চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা। এই কোরআন হেদায়েত কার জন্য? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। একবার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার তাৎপর্য কি? হুদাল্লিল মুত্তাকিন, একটু মনোযোগ দিন এদিকে, গুরুত্বপূর্ণ কথা। মুত্তাকিন, আমরা তো সবাই নিজেকে মুত্তাকি দাবি করি, করি কি করি না? পরহেজগার আল্লাহওয়ালা দাবি করি কি করি না? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, রে ভাই, তাকওয়ার তাৎপর্য কি আমাকে একটু তুমি বুঝিয়ে দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমাদের আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন কাঁঠাযুক্ত বাগানের মাঝখান দিয়ে হেঁটেছেন? আল্লাহু আকবার বলেন। এমন কোন রাস্তা গিয়ে আপনি অতিক্রম করেছেন, চলাফেরা করেছেন যে রাস্তার মধ্যে শুধু কাঁটা আর কাঁটা? বলে হ্যাঁ। ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন আপনি অতিক্রম করেন, চলাফেরা করেন, কিভাবে আপনি নিজেকে রক্ষা করেন? হযরতে ওমর বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বর দিয়া দিয়া পুরা পা যদি ফেলে দেয়, কাঁটার আঘাত লাগে, পা যখন ফুলে যাইবে, রক্তাক্ত হয়ে যাবে। বৃদ্ধা আঙ্গুলটা দিয়ে কোন রকমে আস্তে আস্তে করে নিজেকে সংযুক্ত করে রাস্তা পারাপার হয়। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই হইছে মুত্তাকিদের অবস্থা। মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, তারা দুনিয়ার জীবন যাপন চালাবে, সুন্দর করে তারা তাদের জীবন অবস্থাপন করবে। তবে তারা এমন ভাবে চলবে, কোনো শিরিক, বেদাত, কোনো গুনাহ, কোনো অহংকার, কোনো কাজ তাদেরকে ধ্বংস করতে পারবে না। হাজারো বাধা বিঘ্ন থাকে, অপেক্ষা করে তারা তাদের সুন্দর মতে জীবন চালাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি বলবেন এই সমাজে চলতে গেলে সুদখোরের সাথে উঠা বসা করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর, আপনি যে দাওয়াত খাইলেন, আজকে সকালবেলা মাত্র সুদের টাকাগুলো আমার কাছ থেকে নিল, আর ওই মচমচা টাকা দিয়ে আপনার জন্য বাজার করে আনছে। এখন ফতুয়া চাই হুজুরের কাছে, সুদখোরের ঘরে খাওয়া যাবে কি যাবে না? কিন্তু পরিস্থিতিটা এমন হয়েছে, একই সমাজে বসবাস করতে গেলে কে সুদ খায় কে না খায় জানাও যায় না। কেউ প্রকাশ্যে খায়, কেউ গোপনে খায়, কারো টাকা জালিয়ার গাঁঠা লাগায়, কারো টাকা আনোয়ারা জায়গায় লাগায়। তো কেমনে বুঝবেন? কথা এখন ঠিক না? তো মুত্তাকি যারা, তারা যেই কাজে সন্দেহ সৃষ্টি হবে, সংশয় সন্দেহ থাকলে পরে ওই কাজ থেকে ওরা দূরে থাকে। কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যেমন বৃত্তাঙ্গুলে বল করে করে কোন রকমের রাস্তা পারাপার হয়ে নিজেকে রক্ষা করে, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এইভাবে মুত্তাকি এবং পরহেজগার তথা তাকওয়া আপনাকে অবলম্বন করতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা স্বীয় অঙ্গীকার রক্ষা করে, বালা মান আওফা বিআহদিহি, নিজের অঙ্গীকারকে যারা রক্ষা করে, ওয়াত্তাকা এবং আল্লাহকে ভয় করে। বান্দা একমাত্র ভয় করবে কাকে? আর একটু জোরে বলুন, কাকে? বান্দা একমাত্র আল্লাহকে ভয় করবে। এমন বান্দা যদি হয়, আল্লাহ কোফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ এমন খোদা বিরু যারা মুত্তাকি, যারা তাদেরকে মহব্বত করে। বড় করে বলি সুবহানাল্লাহ। রে জালিয়ার গাঁঠার ইমানদার মুসলমান ভাইয়েরা, মুত্তাকি আর পরহেজগারি অবলম্বনের জন্য কোনো পজিশন লাগে না। আজকে আপনাদের মাননীয় এমপি মহোদয় মুস্তাফিজুর রহমান দীর্ঘ একটা সময় রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করে এখন বাঁশখালীর এমপি হয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনি একজন বিশাল বড় শিল্পপতি, অনেক দিন যাবত আপনি ব্যবসার পিছনে শ্রম দিয়েছেন। এক সময়ে যায় আপনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কথা কোন ঠিক কিনা? এইভাবে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের পজিশন অর্জন করতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়। কিন্তু বান্দা যদি মুত্তাকি তথা পরহেজগার আল্লাহওয়ালা হতে চায়, তার টাকা পয়সাও তেমন লাগে না, যশ খ্যাতি তেমন লাগে না। বান্দা যদি দুনিয়ার সম্পর্ক ছেদ করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে, তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে যদি বান্দা আল্লাহর প্রেমে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দা রিস্কাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা সাধারণ মানুষ হইতে পারে, ওই বান্দা কিন্তু আল্লাহর নিকট মর্যাদাশীল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট মর্যাদা তার তত বেশি, নিকটবর্তী সে তত বেশি যাবে, তার মর্যাদা তাকওয়া যত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের মুসলমান নামাজ পড়ে, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি মাত্র মুসলমান, কিন্তু ঈমানটা নড়ে বড়ে আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? বাসকালী আসলে পরে মসজিদের ইমামতি নেওয়ার জন্য ইয়া নবী সালামু আলাইকা রাতারাতি শিখে ফেলে, গাউসিয়া শরীফের খতম রাতারাতি শিখে ফেলে। আবার যখন নিজ এলাকায় বাড়িতে যায় তো কিসের কিয়াম, কিসের মিলাদ, কিসের গাউসিয়া খতম, এগুলো সব বেদাত। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আছে তো? এটা আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আর কি ঈমান আছে? টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, কি নাই? ঈমান ছাড়া কখনো মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, বান্দা জেনে রেখো আমি আল্লাহ মুত্তাকি যারা তাদের সাথে আছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি যারা, তারা নির্জনে বসবাস করে, গভীর জঙ্গলের মাঝখানে তাদের অবস্থান, বাঘ, সিংহ, বল্লুক তাদেরকে আক্রমণ করে না। পৃথিবীর কাউকে তাদের নিরাপত্তার জন্য কেউ লাগে না, কারণ বাঘ, সিংহ, বল্লুক, হিংস্র পানির যিনি মালিক তিনি কে? আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সে আল্লাহ কো ওয়া'লামু, জেনে রেখো আন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ মা'আল মুত্তাকিন, মুত্তাকিদের সঙ্গে আছি। তো যাদের সাথে আল্লাহ আছে তার সাথে আর কারো দরকার আছে? পৃথিবীর যত সৈন্য সামগ্রী, ফুডস, যত কিছু আছে, আমাদের দেশে যেমন আমাদের আছে আর্মি, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, তারপরে বিজিবি, র্যাব, আছে না নাই? এই সব কিছু আমাদের শান্তি এবং সুশৃঙ্খল নিরাপত্তার জন্য আছে। তো আল্লাহ কো আমি যার সাথে আছি আর তার সাথে কারো কোনো দরকার নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো তাদেরকে আমি আল্লাহ বলবো তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করতে করতে যদি তোমার তাকওয়া মর্যাদা বেড়ে যায়, তুমি যদি মর্যাদাশীল খোদাবিরু হয়ে যাও, এবার তার কি অবস্থা? আল্লাহ বলেন আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রয়েছে আমি আল্লাহর নিকট শুভ পরিণতি। বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? একটু জোরে বলুন না, খারাপ লাগে? অন্তত বুঝেন না বুঝেন মনোযোগ দিয়া একটু শ্রবণ করলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আছে। অনেকগুলো আয়াত এখানে তেলাওয়াত হচ্ছে, আমল নামায় আজকে এত বেশি পরিমাণের সওয়াব হবে যদি মনোযোগ রাখতে পারে। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে সন্দেহ নাই। কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, যাদেরকে আল্লাহ পথ প্রদর্শক, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, নিশ্চয় যারা তাদের প্রতিপালককে ভয় করে, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখা অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আমরা কি আল্লাহকে দেখি? কিন্তু আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? চোরা বেটা চুরি করে খবর নিয়ে দেখেন, থার্মোমিটার দিয়া তার হৃদয়টা মেপে দেখেন সে কয়বার আল্লাহরে ডাকে। আল্লাহু আকবার বলবেন না? পেটের দায়ে, ক্ষুধার তাড়না, স্বভাবের কারণে সে চুরি করে, কিন্তু ওই চুরি করা অবস্থায় সে যে আল্লাহরে কয় 1000 বার ডাকে, একমাত্র সে জানে আর আল্লাহ জানে। আল্লাহু আকবার বলেন। মসজিদে জুতা চুরি করে সেও আল্লাহরে ডাকে যে আল্লাহ, যদি জুতা চুরিতে যাইয়া মুসল্লির কাছে ধরা খেয়ে যায়, ইচ্ছা মতো সাইজ করবে, পালানোর আর সুযোগ নাই। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহকে না দেখেও আল্লাহর ভয় অন্তরে যারা এইভাবে রেখে, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে, আল্লাহ কয় লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর নিকট ক্ষমা, ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে বিশাল বড় পুরস্কার। আল্লাহু আকবার বলেন। তারপরে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয়ই সে মুমিনগণে সফলকাম হবে যারা তাদের নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নামাজ আদায় করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আসুন 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলবেন না? মুত্তাকি কারা? যারা বিশ্বাস স্থাপন করে সেই কিতাবের প্রতি, যারা অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা এমন অনেক অদৃশ্য আছে যার উপরে বিশ্বাস স্থাপন করেছি, যেমন জান্নাত জাহান্নাম আমরা দেখছি। এটা আওয়াজ দেন না, এত তাড়াতাড়ি আওয়াজ ছোট হলে কেমনে হবে? আসল চিল্লানোর তো বাকি আছে সামনে, কথা কোন ঠিক না? আমি তো ঠান্ডা ভাষায় কথা বলছি। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যখন আসবে, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব যখন আসবে, তখন তো চিল্লাইয়া গলা সাইজ হয়ে যাবে আপনাদের। এখন একটু আমার সাথে আস্তে আস্তে দিয়া গলাটারে একটু দাঁড় দিয়া রাখেন যাতে সমস্যা না হয়। আল্লাহ কো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বস্তু সমূহের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যেই সম্পদ দিয়েছি আমার সেই সম্পদ থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। বড় করে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বিষয়সমূহের প্রতি, যেমন এমন অনেক অদৃশ্য আছে, কিয়ামতের দিন বেহেশত দোজখ ফেরেশতা প্রভৃতি জিনিস আমরা দেখি না, না দেখেও আমাদের বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। অনেক অদৃশ্য জিনিসের প্রতি আমাদের বিষয় আছে, বিশ্বাস আছে, আর সেই বিশ্বাস স্থাপন করবে কারা? ঈমানদার মুমিন যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, আপনি খোদাভীরু হইবেন, মুত্তাকি হইবেন, অদৃশ্য বিষয়ের প্রতি আপনার বিশ্বাস স্থাপন হবে। এবার আপনার উপরে দায়িত্ব হলো নামাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। ঈমানদার কখনো নামাজ ছাড়তে পারে? আওয়াজ দিয়ে বলুন পারে। বান্দা আল্লাহর কাছাকাছি যাওয়ার সবচেয়ে সহজ যে রাস্তা, তার নাম হলো নামাজ। আমাদের বেসিক 5টা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বাকি 4টা জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহ নবীর কাছে পৌঁছিয়েছে। আর নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতরা মেরাজ রজনীতে সরাসরি আমার আল্লাহ আল্লাহর হাবিবের কাছে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন একটা বিষয় আপনি শহরে পাঠাবেন, ওই জিনিসটা আপনি একটা গাড়ির মধ্যে দিয়ে দিলেন যে নতুন ব্রিজে আমার লোক থাকবে, সেটা তোমার কাছ থেকে নিয়ে যাবে। এটার যতটুকু না গুরুত্ব, আর আপনি নিজে নিয়ে নতুন ব্রিজে ওই লোকের হাতে পৌঁছায় দিবেন, ওইটার গুরুত্ব আগেরটার চেয়ে কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? তো ইসলামের 5টা বেসিক জিনিসের মধ্যে নামাজ এমন একটা ইবাদত, যে নামাজ সরাসরি আমার আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবের কাছে দিয়েছেন। আর আল্লাহর প্রিয় হাবিব এসে আপনাকে আমাকে সেই নামাজটা দিয়েছেন আল্লাহর কাছ থেকে উপহার নিয়ে। আর এই নামাজকে বলা হয় as-salatu mi'rajul mu'minin। তাহলে মুমিন হিসেবে যদি আপনি পরিপূর্ণ মুমিন হতে চান, নামাজের দরকার আছে নি? আওয়াজে বোঝা যায় নাই? আর একটু জোরে বলুন আছে? নামাজ এমন একটা ইবাদত, একাগ্র চিত্তে যখন বান্দা নামাজ পড়বে, ওই বান্দা আর সাধারণ বান্দা থাকবে না। নামাজের পাশাপাশি, ফরজ নামাজের পাশাপাশি সে যখন নফল নামাজ পড়বে, তার মর্যাদা এত বেশি বেড়ে যাবে, এক সময় সে বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে। এই বান্দার জবান দিয়া বান্দা আল্লাহর কাছে যা চাইবে, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা। বান্দার হাত তখন আল্লাহর হাত হয়ে যাবে, বান্দার পা তখন আল্লাহর পা হয়ে যাবে, বান্দার চক্ষুগুলো আল্লাহর চক্ষু হয়ে যাবে, বান্দার কর্ণগুলো আল্লাহর কর্ণ হয়ে যাবে। এইভাবে বান্দা সবকিছু শুনতে পাইবে। বান্দার জবানটা তখন আল্লাহর জবান হয়ে যাবে। এই জবান দিয়া বান্দা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তা দিবে। বল করে বলি সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এমন কোয়ালিটিফুল বান্দা হওয়ার জন্য নামাজ লাগবে। আর একটু জোরে, বছরে 2 দিন, সাপ্তাহিক দিন, দৈনিক কয়বার? আর একটু জোরে বলুন কয়বার? কিন্তু আজ আমরা দুনিয়ার যাবতীয় কাজকর্মের পিছনে যতটুকু না সময় দেই, দৈনিক 5 বার নামাজ আদায় করতে আমরা সময় ততটা খুঁজে পাই না। কেউ ব্যবসা করি, ব্যবসার কাজে ঘন্টার পর ঘন্টা চলে যা। স্ত্রী সন্তানকে সময় দেই, ঘন্টার পর ঘন্টা চলে যা। চাকরি করি, অফিসে সময় দেই। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজটা পড়ার তত আমাদের সময় থাকে না। আমরা দুনিয়া নিয়ে যতটুকু না ব্যস্ত, এই নামাজ নিয়ে যদি ততটুকু ব্যস্ত হইতাম, আল্লাহর খাস রহমত আমাদের সবার উপরে নাজিল হইতো। কথা বলেন? তাহলে আজকের এই দরসুল কোরআন তথা সুন্নি সমাবেশ থেকে আমাদের একটা অন্যতম সবক হবে, আমরা যখন মুত্তাকি হতে চাই, আমরা যখন তাকওয়া পরহেজগার আল্লাহওয়ালা হতে চাই, তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তারপরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা আমি দান করেছি, যে সম্পদটুকুন তোমাদেরকে দিলাম, সেই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর পথে তথা গরিব দুঃখীদের হাতে তোমাদের সম্পদের ভাগ পৌঁছিয়ে দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে যেই পরিমাণের আমার দেশে অর্থবিত্ত সম্পদশালী ছিল, সবাই যদি ইসলামিক সেই আইন তথা যাকাত ব্যবস্থার যদি সঠিক ব্যবহার করত, 1 বছর যদি ধনাঢ্য ব্যক্তিরা যথার্থভাবে তাদের যাকাত ব্যবস্থা গ্রামে গঞ্জে শহরে বন্দরে যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদের কাছে যদি পৌঁছিয়ে দিত, পরের বছর আর যাকাত দেওয়ার মতো কোনো লোক পাওয়া যাইতো? আরেকটু জোরে বলুন, যাইতো? কিন্তু আমরা সেইভাবে আমাদের সম্পদের সেই সুষম বন্টনের কথা আল্লাহ কোরআনে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, সেটা আমরা বাস্তবায়ন করতে পারি। কিন্তু এমন একটা সময় আসবে তখন দিতে চাইবো, কিন্তু আর কোনো সুযোগ, আরেকটু জোরে বলুন, সুযোগ। আল্লাহ বলেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, আমি আল্লাহর সেই পক্ষ থেকে আমার নিয়ামতগুলো তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করো, জিহাদের উদ্দেশ্যে ব্যয় করো, বিনিময়ে দান করা হবে তোমাদেরকে, তাতে কোনো মাত্র তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দেওয়া সম্পদকে যদি আল্লাহর পথে ব্যয় করা হয়, আল্লাহর দ্বীনের পথে যদি আপনি ব্যয় করেন, আমার আল্লাহ ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের প্রতি কোনো জুলুম হবে না। যেই পরিমাণের তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করবা, আমি আল্লাহও তোমাদেরকে একই পরিমাণের উত্তম জাযা দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। রে বান্দা, সময় থাকতে আমি আল্লাহর পথে তোমার সম্পদকে ব্যয় করো। এমন একটা সময় আসবে, তারপরে তুমি শত চেষ্টা করলেও আর তোমাকে সুযোগ দেওয়া হইবে না। মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহর সম্পদগুলো তুমি আল্লাহর পথে ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার কাছে তোমার মরণ আসার পূর্বে মৃত্যু যখন আসবে, হাজারো চেষ্টা করে আল্লাহর কাছে বলবা আর কিছুদিন সময় দাও, আর কিছু সময় যদি তুমি আমারে দিতা, আমার সম্পদগুলো তোমার পথে ব্যয় করতাম। আল্লাহ বলে না না না, যথেষ্ট সময় তোমাকে দেওয়া হয়েছিল, এখন শত চেষ্টা করো আর তোমাকে আর সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? আজকে যার যত বেশি সম্পদ, আরো বেশি সম্পদের প্রতিযোগিতা আছে না নাই? 1 কোটি টাকার মালিক হলে সে চিন্তা করে কি করে 5 কোটি টাকার মালিক হওয়া যাবে। একটা মার্কেটের মালিক হলে চিন্তা করে কি করে আরো 10টা মার্কেট বানানো যায়। এই যে আমাদের মধ্যে সম্পদ বৃদ্ধির একটা প্রতিযোগিতা, আমরা যদি সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতায় না নেমে যার যার আমল বৃদ্ধির প্রতিযোগিতায় যদি নামতাম, সবাই আমরা আল্লাহওয়ালা বুজুর্গ হইতাম। কথা বলেন ঠিক কি না? তাইলে নামাজ আদায় করা দরকার আছে তো। তারপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।
আর যারা বিশ্বাস করে সেই কিতাবের প্রতি, বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে নাজিল করেছি, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী তাদের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যারা ছিল তাদের উপরে কোরআন নাজিল করেছি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, বড় করে বলি সুবহানাল্লাহ। ওই মুত্তাকি পরহেজগারদের কথাগুলো ক্রমান্বয়ে সামনে আসছে যে মুত্তাকি হতে গেলে এই কোরআনে কোনো সন্দেহ নাই, যেমন করে আপনাকে মানতে হবে তেমন করে অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে, নামাজ কায়েম করতে হবে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর হাবিবুল্লাহর উপরে আল্লাহ যেই কোরআন নাজিল করেছেন সেই জিনিসের প্রতি আপনাকে ঈমান আনতে হবে, পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনতে হবে, এবং পরকালের প্রতি আপনাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে বহু আছে শিক্ষিত নামের অশিক্ষিত মূর্খ, যারা বলে পরকাল আবার কি, এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আছে না নাই? ওরা কখনো ইমানদার হতে পারে? আরেকটু জোরে বলুন পারে? আবার আমরা যারা মুসলমান, আমরা কোরআনকে মানি, কেউ যদি বলে আমি তাওরাত মানি না, জাবুর মানি না, ইনজিল মানি না, তাহলে সেও ইমানদার হতে পারবে? আমরা যেমন করে আমাদের কোরআনকে মানবো, ঠিক একইভাবে ইতিপূর্বের আসমানি গ্রন্থসমূহকে আমাদের মানতে হবে, তবে পরিপূর্ণ আমল করতে হবে কোরআনের উপর। যেহেতু কোরআন লেটেস্ট, কোরআন আসার পরে ইতিপূর্বের আসমানি কিতাবসমূহের আমলগুলো আর নাই, কিতাবগুলো আছে, তার প্রতি বিশ্বাসও স্থাপন করতে হবে, অগাধ প্রেম ভালোবাসা রাখতে হবে, তবে আমাদের কোরআনকে আমরা আমলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সংগঠনের আমার প্রিয় ইমানি ভাইয়েরা যারা স্লোগানের মাধ্যমে দলবদ্ধভাবে এসে আমাদের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। উঠবেন না, শেষ করে দিচ্ছি, 5 মিনিটের ভিতরে আমি আলোচনা গুছিয়ে দিচ্ছি, তারপরে আমরা একসাথে নামাজ পড়ব। এখন উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যদিও সূরা বাকারার 1 থেকে 10 আয়াত পর্যন্ত তাফসির করার কথা, আমি একেবারে মূল কথাগুলো ছেড়ে ছিটে আর ছোট করা যায় না, এই অবস্থায় আসছি। ইতিমধ্যে 4 আয়াত শেষ হলো, সম্ভাবনা কোনোভাবেই নয় যে 10 আয়াত পর্যন্ত যাওয়ার, তো যতটুকুন সম্ভব যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে সময় সুযোগ হলে ওইদিকে যাব, কারণ এর চেয়ে কম করে কিভাবে বলতে হয় আমার জানা নাই, আমি অনেকভাবে মাথা খাটাইয়া এই কম করে করে বলছি। তো যে কথা বলছিলাম যে পূর্ববর্তী আসমানি কিতাব এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের প্রতি ঈমান রাখতে হবে। আর এমনটা যারা করবে, সহিহ বুখারী শরীফে, মুসলিম শরীফে অসংখ্য গণিত হাদিস এইভাবে আসে, বিশেষ করে একটি হাদিস এইভাবে সংকলিত হয়েছে যে 3 দল লোককে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবে। আল্লাহু আকবার বলি। কয় দল? 3 দল লোককে রাসূল বলেন আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবে। তার মধ্যে 1 নম্বর হলো যে আহলে কিতাব নিজের নবীর প্রতি ঈমান এনেছে, এরপর আমার প্রতিও ঈমান স্থাপন করেছে। অর্থাৎ রাসূলুল্লাহ যখন কালেমার বাণী নিয়ে এসেছে, তখন ইতিপূর্বের আহলি কিতাবদারী অনেকে ছিলেন। তো এরকম আহলি কিতাবদারী যারা এসে রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের আগের নবীর প্রতিও ঈমান ছিল, এমন ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে যে গোলাম যে আল্লাহ পাকের হক আদায় করে এবং স্বীয় মনিবের তরফ থেকে অর্পিত দায়িত্ব, অর্থাৎ আল্লাহর হুকুমগুলো সে যথাযথ পালন করে, পাশাপাশি তার যে মনিব আছে, মনিবের দায়িত্ব কর্তব্য যথাযথ আদায় করে, এমন গোলামকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে যে ব্যক্তি স্বীয় বাদীকে উত্তম শিক্ষা দেয়, উত্তম তমিজ শিক্ষা দিবে, এরপর তাকে আজাদ করে সেই বাদীকে মুনিব বিবাহ করবে, ওই মুনিবকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো এই কথাগুলো বলে তারপরে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
ইতিপূর্বের যেই বৈশিষ্ট্যগুলো ইমানদারদের বর্ণনা হয়েছে শুরু থেকে এই পর্যন্ত, সেই ইমানদারগণ ইহকালে সঠিক পথপ্রাপ্ত হবে এবং পরকালের সাফল্যমণ্ডিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত পরিসরের এই 5 আয়াত, 5 নম্বর আয়াতের তাফসীর বলা হলো না, শুধু শাব্দিক অনুবাদ বললাম, যাই ক্ষুদ্র জ্ঞানে বলেছি আমাদের সকলকে যেন ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে অন্তরে লালন করার তৌফিক দান করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন।